কাকুলি সত্যি করে বলো, কোথা থেকে তুমি ওই টাকা পেয়েছো? কাকুলি আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি আমি তোমাকে। কি যে বলো না বৌদি, না বললে তো জেলে আটকে থাকবো, আর বললে মা বাড়ি থেকে বার করে দেবে। তুমি কোন দিকে যাই বলো তো? তার মানে তুমি স্বীকার করছো তুমি টাকাটা নরেশের কাছ থেকে চুরি করেছো? আমি সবসময় তোমার গোয়েন্দাগিরি নিয়ে মজা করেছি বৌদি, আজ তুমি পারো তোমার তোমার গোয়েন্দাগিরি দিয়ে আমাকে বাঁচাতে। আমি চুরি করেছি আসলে, ওই কত বান্ডিল বান্ডিল টাকা দেখে তো লোভ হলো না, দুবেলা করে সোমার ওই বর সোমাকে দেয় জানো তো। আমরা তো মানুষ, বলো লোভ হবে না? ভগবান তো নয়। ভালো মানুষ হওয়ার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য ভগবান হওয়ার প্রয়োজন নেই কাকলি। অসৎ কাজ করলে এই ধরনের বিপদই হয়, আর বারবার তুমি বিপদে পড়ো। এবারে জোর ফাঁসান ফেসে গেছি বৌদি, আমি বুঝতে পেরে গেছি। তুমি যেভাবে ও গোয়েন্দাগিরি করো আমায় একটু বাঁচিয়ে দাও না, পুলিশ ঠাকুরের দিব্যি আর কোনোদিন এরকম করবো না। তুমি চিন্তা করো না, আগে নরেশকে হাতে নাতে ধরতে হবে, নাহলে মাকে বিশ্বাস করানো যাবে না, না পুলিশকে। মেজ বৌদি জেলে গেছে শুনে বড় বৌদি মেজদা সবাই থানায় গেছে। যদি মেজ বৌদি ওখানে সবাইকে বলে দেয় যে টাকাটা আমার সিন্ধুক থেকেই পেয়েছে। চিন্তা করো না, তোমার মেজ বৌদি মুখ না খুললেও তোমার বড় বৌদি সব বুঝে গেছে। কি গো, কি বলছো তুমি? বড় বৌদি সব বুঝতে পেরে গেছে? অদ্ভুত তো, বড় বৌদি সব বুঝতে পেরে যাও মানে বোঝো আমাদের সবার কোমরে দড়ি, আর এটা জেনেও তুমি চুপ করে আছো। বাবা, উশসী ঘোষের সঙ্গে আমার সাপে নেউলে সম্পর্ক। একজনই মহিলা আছে যে আমায় বারবার বেগ দেয়, এক নম্বরের শত্রু আমার। উশসী ঘোষ কখন কি করছে, কখন কি ভাবছে আমি জানবো না? তাহলে সব জেনেও তুমি ঘুমোচ্ছ কেন? আরে বাবা, এখন কিছু করবার আগে উশসী 7 বার ভাববে। এখন আমি তোমার বোর, তোমার আর আমার ভাগ্য একসঙ্গে জড়িয়ে।